হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি প্রতিদিনের মতো আজকে আবারও একটি ভিডিও নিয়ে আসলাম। আমার প্রফেসর এনায়েতুল্লাহ স্যার আজকে আমাদের ক্লাস নেবেন। আজকের লেসন হচ্ছেন হোয়াট ইজ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এই বিষয় নিয়ে স্যার আজকে বিস্তারিত আলোচনা করবেন। কারণ আরও একটি বিষয় আপনাদেরকে বলতে চাই, আসলে বাংলাদেশের পড়াশোনা অ্যান্ড বিদেশের পড়াশোনা অনেকটা ডিপেন্ড। কারণ বাংলাদেশে পড়াশোনা, আমি তো পড়াশোনা করছি, দেন আপনারাও পড়াশোনা করতেছেন বাংলাদেশে, আবার অনেকে বিদেশেও পড়াশোনা করতেছেন। আমি আজকে এই বিষয় নিয়ে কতটা পার্থক্য বাংলাদেশের পড়াশোনা এবং বিদেশের পড়াশোনা, আমি আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের মাঝখানে। আর বাংলাদেশে পড়াশোনা হচ্ছে আসলে ভাই, আপনারা পরীক্ষার সময় আপনারা সারাদিন পড়বেন, দিন রাত পড়বেন, পড়ার পর আপনারা পরীক্ষা হলে যাবেন, যাওয়ার পর আপনারা মনে থাকে না, মাথায় থাকে না কি লিখবেন না লিখবেন হলের ভিতরে যাওয়ার পর। কারণ ভাই এই বিষয়টা আমার ক্ষেত্রে হয়েছে এবং কি আপনাদের ক্ষেত্রেও হয়, অনেকের ক্ষেত্রে ম্যাক্সিমামই হয়। আর বিদেশে আসলে এরকম না, কারণ আপনার বিদেশে হচ্ছে প্র্যাকটিক্যালি শেখানো হয়। কারণ হচ্ছে আপনি যেই পড়াশোনা করতেছেন এটা কিভাবে আপনি কাজে লাগাইতে পারবেন। যেমন বাংলাদেশে পড়াশোনা আপনি যখন ছোটোবেলা আমরা শিখছি হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কী, এর সমাধান কি, আমরা এই বিষয়টা শিখলাম, কিন্তু আসলে এটা বাস্তবে কি কাজে লাগে? আসলে কি বাস্তবে কাজে লাগে? কিন্তু আসলে না, বাস্তবে কাজে লাগে না। আপনি যখন চাকরি করতে যাবেন বা কোথাও জব করতে যাবেন, এই বিষয়ে কেউ কিন্তু বলে না আপনাকে, বলা হয় না যে আপনি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা ভালো। কিন্তু আসলে আমাদেরকে যদি প্র্যাকটিক্যালি শেখানো হইতো তাহলে আমরা কিন্তু অনেক ভালো কিছু করতে পারতাম। কিন্তু আসলে এটা কিন্তু আমাদেরকে করানো হয় না, আমাদের কিন্তু বিদেশে এটা করানো হয়। দেন আমাদের যেমন আজকে টপিক হচ্ছে হোয়াট ইজ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। আমাদেরকে অ্যাসাইনমেন্ট দিচ্ছে স্যারেরা, এবং একটা কোম্পানিকে কীভাবে আমরা পরিচালনা করব এবং একটা স্পোর্টসকে কীভাবে পরিচালনা করব প্র্যাকটিক্যালি আমাদেরকে বোঝানো হয় যে তোমরা কীভাবে একটা কোম্পানিকে পরিচালনা করবা, কীভাবে অ্যাকাউন্টস করবা, এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত আলোচনা করা হয়। এবং আমাদেরকে টিম ভাগ করে দেওয়া হয় 5 জন করে বা 15 জন করে বা 2 জন করে একটা টিম গঠন করা হয় যে আমরা কীভাবে এটা পরিচালনা করতে হবে, বা 300 জন লোকেরা আমরা কীভাবে পরিচালনা করব। এরকমভাবে আমাদেরকে বাস্তবে, যখন আমাদেরকে শিক্ষা দেওয়া হয় তাহলে তো অবশ্যই আমরা একটা কোম্পানিকে পরিচালনা করতে পারবো বা একটা ফেডারেশনকে আমরা পরিচালনা করতে পারবো। কিন্তু ভাই দেখেন, আমরা যখন বাংলাদেশে একটা পড়াশোনা করি, করার পর আমরা কি করি, দেখে আমরা লিখি, নকল করে লিখি বা যেভাবেই লিখি, আমরা লেখার পর আমরা সবাই চাই যে আমরা ভালো একটা পয়েন্ট তোলার জন্য, ভালো একটা জিপিএ তোলার জন্য, জিপিএ তুলতে পারলে আমরা ভালো একটা চাকরি করতে পারবো। কিন্তু আসলে কি সত্য এটা? কিন্তু না। কারণ আমরা যখন একটা জিপিএ 5 নিয়ে যখন আমরা প্রতিযোগিতা করি, কিন্তু আমাদের চাকরি হয় না। কেন হয় না ভাই আমাদের চাকরি? কারণ হচ্ছে আমাদের যতটুকু পড়ার প্রয়োজন, যতটুকু শেখার প্রয়োজন, আমরা ততটুকু শিখতে পারি নাই। কারণ এটা আমাদের ব্যর্থতা। কারণ আমরা সবসময় ফোকাস করি যে আমরা কারো থেকে চাইয়ে লিখবো বা কারো স্যারেরা নকল দিবে, ওই আমাদের মেইন ফোকাস থাকে ওইটা। কিন্তু বিদেশে কিন্তু ওইটা থাকে না। আপনাকে হচ্ছে আপনাকে প্র্যাকটিক্যালি শেখানো হবে, আপনাকে হাতে কলমে শেখানো হবে। শেখানোর পর আপনাকে বলবে যে একটা অ্যাসাইনমেন্ট করার জন্য। যেমন আজকের টপিক হচ্ছে হোয়াট ইজ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। আমাকে যখন এই টপিকটা দিবে, তখন এই টপিকটা কিন্তু অন্য ছাত্রদের সাথে কিন্তু আমাদের মিলবে না। কারণ শুধু আমাকেই দিছে শুধু হোয়াট ইজ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এই বিষয়ে আমাকে একটা 4000 ওয়ার্ডের একটা অ্যাসাইনমেন্ট করতে হবে। তখন যখন আমি 4000 ওয়ার্ডের একটা অ্যাসাইনমেন্ট করার পর আমি কিন্তু বিভিন্ন ওয়েবসাইট থেকে অ্যানালাইজ করতে পারবো, কিন্তু আমি হুবহু লিখতে পারবো না। আমি যেই বিভিন্ন ওয়েবসাইট থেকে অ্যানালাইজ করবো, ওই অ্যানালাইসের রেফারেন্স লাস্টে দিতে হবে যে আমি আমেরিকান পোর্টাল ইউজ করছি, লন্ডনের পোর্টাল ইউজ করছি, দেন অস্ট্রেলিয়ার পোর্টাল ইউজ করছি বা সিঙ্গাপুরের পোর্টাল ইউজ করছি আমরা, ওইটি কিন্তু লাস্টে রেফারেন্স দিতে হবে। যেমন আমি আমার একটা এক্সপিরিয়েন্স বলি, আমি যখন ফার্স্ট সেমিস্টারে যখন আমি একটা অ্যাসাইনমেন্ট করছিলাম, তখন কিন্তু আমি একটা আমেরিকান পোর্টাল থেকে ইউজ করছিলাম। করার পর আমি হুবহু দিয়ে ফেলছি। দেওয়ার পর স্যার আমাকে বলতেছে, রাসেল তুমি কিন্তু এটা কপি করছো এরকম ওয়েবসাইট থেকে। তারপর আমি বললাম জি স্যার, এটা আমি কপি করছি। কিন্তু ওরা কীভাবে বুঝতে পারলো? যখন বাংলাদেশে যখন একটা পরীক্ষা খাতার যখন একটা এক্সাম দিই আমরা, কিন্তু অনেক স্যার কিন্তু বুঝতে পারে না যে আসলে আমরা কীভাবে লিখছি। ওরা কীভাবে বুঝতে পারে? ওরা কতটা এক্সপার্ট দেখেন, কতটা এক্সপার্ট। আমরা বাংলাদেশে ডিগ্রি নিয়ে বসে থাকি, গ্র্যাজুয়েট নিয়ে বসে থাকি, আমরা চাকরির সার্টিফিকেট নিয়ে আমরা ঘুরি, কিন্তু চাকরি পাই না। কেন চাকরি পাই না? দেখেন, আমরা যখন বিদেশে পড়াশোনা করতেছি, আমাদেরকে কিন্তু ওরা বিভিন্ন কোম্পানি থেকে অফার দিচ্ছে যে ভাই আপনি আমাদের কোম্পানিতে চাকরি করেন, আমাদের কোম্পানিতে ইন্টারভিউ দেন, ওই কোম্পানিতে ইন্টারভিউ দেন। ভাই আসলে আমরা কিন্তু প্রত্যেকটা কোম্পানিতে চাকরি করতে পারবো না, কারণ আমরা রিজেক্ট করে দিই। আমাদের কাছে যেটা ভালো মনে হয় আমরা কিন্তু ওই চাকরিটাই কিন্তু করি আমরা।
কারণ কি আমরা তো প্রত্যেকটা কোম্পানি তো চাকরি করতে পারবো না, যে কোনো একটা ফিক্সড করতে হবে, ওই একটাতেই চাকরি করতে হবে আমাদেরকে। তাই আমরা যদি ভালোভাবে পড়াশোনা করি তাহলে ভালো একটা জব করতে পারবো। কারণ সত্য কথা বলতে বাংলাদেশে যত ভালো স্টুডেন্ট আছে সব কিন্তু বিদেশমুখী, কিন্তু বিদেশে পড়াশোনা করতেছে, ভালো একটা লাইফ সেটেল করতেছে, ইউরোপের দিকে আসতেছে ভাই। হ্যাঁ, আমি বাংলাদেশকে ততটা ছোট করে বলবো না, কারণ বাংলাদেশে অনেক ভালো স্টুডেন্ট আছে, ভালো স্টুডেন্টস আছে, কারণ হচ্ছে তারা প্রফেসর হচ্ছেন, দেন কর্নেল বা জজ, ব্যারিস্টার ইত্যাদি ইত্যাদি হইতেছে। তারপর আমি মনে করব যে বাংলাদেশে পড়াশোনা আর বিদেশে পড়াশোনাটা অনেকটা ডিপেন্ড, কারণ আমার আজকের ভিডিওটা করানো উচিত ও ওইরকম লেভেলে করতেছি, কারণ আপনাদেরকে বোঝানোর জন্য আমি করতেছি যে আসলে বাংলাদেশে পড়াশোনা অ্যান্ড বিদেশের পড়াশোনা কেমন, কতটা পার্থক্য। আমাদের কোনো মুখস্থ করতে হয় না, যেমন হোয়াট ইজ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কী, এটা আমাদেরকে মুখস্থ করতে হয় না, আমরা বিভিন্ন ইয়াতে অ্যানালাইজ করি বা আমাদের মেমোরিতে যেটা আসে ওইভাবে আমরা লিখি, লেখার পর তাদেরকে আমরা প্রেজেন্ট করি এটা। কিন্তু বাংলাদেশ হইলে আমরা বই থেকে দেখতাম, দেখার পর মুখস্থ করতাম, ইত্যাদি ইত্যাদি করতাম, বা চুরি করতাম, নকল করতাম, ওইটা করতাম, তাই না? এরকম হইতো। কিন্তু বিদেশে কিন্তু এটা না, তুমি যেভাবে পারো তোমার মনের মতো তুমি করে লেখো, লেখার পর তুমি এটাতে সাবমিশন করো, কোনো প্রবলেম। তুমি কোনো চ্যাট জিপিতে লিখতে পারবে না, কারো থেকে কপি করে লিখতে পারবে না, তাহলে পোর্টালে তো রাখা যাবে অটোমেটিক। বাই সো আমি আজকের ভিডিওটার করার উদ্দেশ্য এটাই যে বিদেশে পড়াশোনা আর বাংলাদেশে পড়াশোনা কতটা পার্থক্য, তাই আমি আপনাদের মাঝখানে তুলে ধরলাম। আর যারা বিদেশে পড়াশোনা করার ইচ্ছুক তারা করতে পারেন, আমি মনে করি এটা ভালো, এটা একটা ভালো দিক, একটা স্বপ্ন থাকা ভালো। সো আমি আমার ভিডিওটা দিকে হয়তো করবো না।